শান্তিনিকেতন বললেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বভারতী, সোনাঝুরি আর বোলপুরের শান্ত পরিবেশ। কিন্তু শান্তিনিকেতনের একেবারে কাছেই এমন একটি জায়গা রয়েছে যেখানে পা রাখলেই মনে হবে আপনি যেন কয়েকশো বছর পিছিয়ে গেছেন। আজ আমি চলে এসেছি সেই ঐতিহাসিক সরুল জমিদার বাড়িতে। কেউ বলেন সরুল জমিদার বাড়ি, কেউ বলেন সরুল রাজবাড়ি। আর এই বাড়ির সঙ্গে জড়িয়ে আছে বাংলার জমিদারি ইতিহাস, প্রাচীন দুর্গাপুজোর ঐতিহ্য, টেরাকোটা মন্দির এবং বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক করুণাময়ী রানী রাসমণির শুটিংয়ের স্মৃতিও। চলুন আপনাদের ঘুরিয়ে দেখায় সেই ঐতিহাসিক রাজবাড়ি। এই হচ্ছে সরুলের রাজবাড়ি। এই রাজবাড়িতে রানী রাসমণির শুটিং হয়েছিল, রানী রাসমণি সিরিয়ালের। তো এখানে ঢোকার জন্য টিকিট কাটতে হয়, আমরা দেখতে পাচ্ছি 10 টাকা করে টিকিট। $10 করে টিকিট। এই $10 করে টিকিট এই রাজবাড়ির। এই বাড়িটি সরুল রাজবাড়ি নামে পরিচিত হলেও অনেকে একে সরকার বাড়ি বা সরুল জমিদার বাড়ি বলেও চেনেন। বোলপুর শান্তিনিকেতনের খুব কাছেই সরুল গ্রামে অবস্থিত এই রাজবাড়ি। ইতিহাসের বিভিন্ন সূত্র অনুযায়ী এই বাড়ি নির্মাণের সাথে সরকার পরিবারের শ্রীনিবাস সরকারের নাম জড়িয়ে রয়েছে এবং 1750-এর দশকে এই রাজবাড়ির উত্থান হয়, অর্থাৎ আজ থেকে প্রায় 300 বছর আগে। ভাবুন তো, যে বাড়ির সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি সেই বাড়ির দেয়াল কত ইতিহাসের সাক্ষী। আজকের ঝাঁ চকচকে আধুনিক বাড়ির মতো নয়। এই রাজবাড়ির প্রতিটি দেওয়াল, প্রতিটি দরজা, প্রতিটি খিলান যেন পুরনো বাংলার একটা গল্প বলে। একসময় এই বাড়ি ছিল সরকার পরিবারের ঐতিহ্য এবং প্রভাবের অন্যতম কেন্দ্র। আর এই পরিবারের ইতিহাস শুধু এই বাড়ির মধ্যে সীমাবদ্ধ ছিল না, সরুল অঞ্চলের সামাজিক ও অর্থনৈতিক বিকাশের সঙ্গেও সরকার পরিবারের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বিভিন্ন সূত্রে পাওয়া যায়। এখানে রানী রাসমণির শুটিং হয়েছিল। এই হচ্ছে মন্দির। চটি জুতো খুলে মন্দিরে ঢুকতে হয়। তো মন্দিরে কি আছে আমরা একটু দেখার চেষ্টা করি। এখনো সব ঘরই এখন রাজবাড়ি বন্ধ রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। আর সরুল রাজবাড়ি বা জমিদার বাড়ির কথা বললে অবশ্যই বলতে হবে এখানকার ঐতিহ্যবাহী দুর্গাপুজোর কথা। প্রায় 250 বছরেরও বেশি সময় ধরে এই বাড়িতে দুর্গাপুজোর ঐতিহ্য চলে আসছে বলে বিভিন্ন সূত্রে উল্লেখ রয়েছে। ভাবুন তো, কত প্রজন্ম ধরে একই বাড়ির ঠাকুর দালানে দেবীর আরাধনা হয়ে আসছে। সময় বদলেছে, রাজত্বের দিন শেষ হয়েছে, জমিদারি প্রথা শেষ হয়েছে, কিন্তু ঐতিহ্য এখনো টিকে রয়েছে। এটা সরুলের রাজবাড়ি ছিল তো, জমিদার বাড়ি। আচ্ছা 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 আচ্ছা, এটা সরুলের জমিদার দুর্গা বাড়ি। এইখানে কি কোনো বিয়ে বাড়ি, শুটিং কোনো ভাড়া দেওয়া হয়?
এটা যদি ফ্যামিলি আচ্ছা, পারিবারিক অনুষ্ঠান হলে এখানে হবে। আর রানী রাসমণির শুটিং হয়েছিল নাকি এখানে? এখানেই হয়েছিল। আচ্ছা, যেমনি শুটিংয়ের পারপাস দেওয়া হয়। আর এবার আসি এই বাড়ির আরও একটি আকর্ষণীয় দিকের কথায়। বাংলা ধারাবাহিক করুণাময়ী রানী রাসমণির মতো ঐতিহাসিক আবহের গল্পে এমন পুরনো জমিদার বাড়ি যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা পর্দায় দেখেছি। এই কারণেই সুরুল রাজবাড়ি বহু দর্শকের কাছে আরও পরিচিত হয়ে উঠেছে। টেলিভিশনের পর্দায় যে সময়টাকে আমরা গল্প হিসাবে দেখি, সেই সময়ের আবহ যেন এখানে এসে বাস্তবে অনুভব করা যায়। করুণাময়ী রানী রাসমণি ছাড়াও দেবদাস, গয়নার বাক্স, প্রদীপিসির বর্বী বাক্স ইত্যাদি ছবির শুটিংও এখানে হয়েছে। এই সুরুলের জমিদারি বাড়ির পাশেই রয়েছে বেশ কিছু ঐতিহাসিক টেরাকোটা মন্দির। এই মন্দিরগুলির গায়ে পোড়ামাটির কারুকাজে ফুটে উঠেছে পুরনো বাংলার জীবন, পৌরাণিক কাহিনী এবং সেই সময়ের নানা দৃশ্য। অর্থাৎ সুরুল আসলে শুধু একটা রাজবাড়ি নয়, এটা বাংলার এক জীবন্ত ইতিহাস। এই বাড়ির সবচেয়ে সুন্দর ব্যাপারটা কি জানেন? এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ চুপ করে থাকলে মনে হয় সময়টা যেন একটু থমকে গেছে। পুরনো দেওয়াল, নীরব বারান্দা, ঠাকুর দালান আর চারপাশে সেই পুরনো পরিবেশ সব মিলিয়ে একটা অন্যরকম অনুভূতি তৈরি হয়। আজকের দিনে আমরা নতুন নতুন জায়গায় ঘুরতে যাই, ছবি তুলি, ভিডিও করি, কিন্তু তার মধ্যেও এমন কিছু জায়গা রয়েছে যেখানে গেলে শুধু বেড়ানো হয় না, ইতিহাসকে একটু ছুঁয়ে দেখা যায়। সুরুল জমিদার বাড়ি ঠিক তেমনই একটি জায়গা। তো বন্ধুরা, শান্তিনিকেতন এলে শুধু বিশ্বভারতী, সোনাঝুরি বা বোলপুরের পরিচিত জায়গাগুলো নয়, সময় করে একবার চলে আসতে পারেন সুরুল রাজবাড়িতে। প্রায় 300 বছরের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে থাকা এই রাজবাড়ি আপনাকে বাংলার অতীতের এক অন্যরকম ছবি দেখাবে। আর যদি আপনারাও করুণাময়ী রানী রাসমণির শুটিংয়ের সঙ্গে পরিচিত সেই রাজবাড়িটা নিজের চোখে দেখতে চান, তাহলে অবশ্যই জায়গাটা আপনার ভ্রমণ তালিকায় রাখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর সিম্পল বাপ্পাদার সঙ্গে এমন আরও ঐতিহাসিক ও সুন্দর জায়গা ঘুরতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি বাপ্পা, আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা। সবাইকে আমার প্রাণ ভরা, জল ভরা, ঢালাও ঢালাও ঢালাই করা ভালোবাসা।